সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা এলেন শ্রী বৃন্দাবনে। আর বৃন্দাবনে এলেন ভগবানকে পরীক্ষা করতে, ভগবানকে দেখতে। ভগবানের নাকি জন্ম হয়েছে বৃন্দাবনে, তো যাই আমি দেখে আসি ভগবান কি করে। আর ভগবানকে দেখতে এসে দেখলেন ভগবান গরু চড়াচ্ছে মধুময় শ্রী বৃন্দাবনে, আনন্দময় শ্রী বৃন্দাবনে আনন্দের ধুলো খেলা খেলছেন শ্রী গোবিন্দ। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকাতের সঙ্গে গোবিন্দ আমার ধুলো খেলা খেলছেন। ব্রহ্মা চমকে উঠলেন, এ কেমন ভগবান? ভগবান কেন গরু চড়াচ্ছে? ভগবান কেন গরু চড়াবে? আমার গরু চড়াতে চড়াতে রাখাল বালকদের কাঁধে নিয়ে বেড়াচ্ছে। সকারা বলেন, কানাই আমরা তোর কাঁধে চড়বো। গোবিন্দ বলে, আয় তোরা আমার কাঁধে চড়বি, আয় কাঁধে চল। এ কেমন ভগবান? ভগবান তো কখনো গরু চড়াবে না, ভগবান তো কখনো রাখাল বালকদের নিয়ে কাঁধে বেড়াবে না। আমি একটু পরীক্ষা করবো। আরে পরীক্ষা কি করে করবো? তুমি স্বয়ং ভগবান কিনা, তুমি বৈকুণ্ঠে নারায়ণ কিনা? আমি তোমার পরীক্ষা করবো, তোমার ওই নবলক্ষ ধেনু আমি চুরি করবো, আমি সখাদের হরণ করবো। কিন্তু রাখো কোথায়? পাহাড়ের একটা গহরে নিয়ে মুখে একটা পাথর দিয়ে দিলেন যেন বেরোতে না পারে। দেখি তুমি কেমন ভগবান। অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারলেন, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বৃন্দাবন থেকে যখন ব্রহ্মলোকে এলেন দাঁড়ি তাকে চিনতে পারলেন না। আপনি কি? ব্রহ্মা বললেন, আমাকে তুমি চিনতে পারছো না? আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা। তুমি তো আমার দাঁড়ি বললেন আপনি ব্রহ্মা, কিন্তু আমাদের ব্রহ্মা তো বসে আছেন, ওই তো সিংহাসন আলো করে বসে আছেন। ব্রহ্মা চমকে উঠলেন, আমি তো জানি আমি একাই ব্রহ্মা, কিন্তু আরেকজন ব্রহ্মা কোথা থেকে এলো? গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি এসেছিলে বৃন্দাবনে আমায় পরীক্ষা করতে, তুমি যাও। তোমার যাওয়ার আগে আমি আরেকজন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। তাই আরেকজন ব্রহ্মা, গোবিন্দের ইচ্ছায় আরেকজন ব্রহ্মা এসে আসন দখল করে বসে আছেন। চোখের জলে বুক ভেসে গেল ব্রহ্মার। মিশে গিয়েছিলাম আমি বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে। আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার নবলক্ষ ধেনু চুরি করেছি, সখাদের হরণ করেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে প্রভু তুমি আমায় ক্ষমা করো,
আমি তোমাকে চিনতে ভুল করেছি প্রভু, আমি তোমাকে চিনতে গিয়ে আমি তোমার নবলক্ষ ধেনু সকালে চুরি করেছি। ব্রহ্মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? আমি যে অপরাধ করেছি প্রভু, আমি তোমার নবলক্ষ ধেনু চুরি করেছি, অপরাধ করেছি প্রভু। এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আজকে বৃন্দাবনে এই নবলক্ষ ধেনু শাখাদের হরণ করে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে প্রভু? আজ এই নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ তুমি করেছো, তার জন্য তোমার শাস্তি হবে, তোমার যবনের ঘরে জন্ম হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দ চরণে এ কি করলে প্রভু, এ কি বললে প্রভু? আমি তোমার চরণের চরণ নিয়ে, আমি গোবিন্দ চরণের চরণ নিয়ে আমি যাব যমনের ঘরে, আমি যাব মুসলিম ঘরে, আমি যাব মুসলমানের ঘরে। তবে চলো প্রভু, জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। জন্ম যেগুলি থাকলে কেন, যদি তার কর্ম ভালো থাকে। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ না করলে তাকে ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না করে, বদলে যদি হরিনাম কৃষ্ণ নাম না করে, তাকে বৈষ্ণব বলে মানে না। জন্মেই মানুষের পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। প্রভু, আমি যাব, আমি যমনকুলেই যাব, আমি যমনের ঘরেই যাব। তবে তুমি এমন একটি উপায় করো প্রভু, ওই যমনের ঘরে থেকেও, মুসলিম কুলে থেকেও যেন আমি হরিনাম গাইতে পারি, আমি যেন কৃষ্ণ নাম হরিনাম গাইতে পারি প্রভু। ব্রহ্মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তারপর লীলা শেষ হয়ে গেল, এলো কলিযুগ। আর এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন খুলনা জেলার বরুণ গ্রাম, এখন সেটা বাংলাদেশ। তবে আমাদের এখানে অনেক রকম গ্রন্থ আছে, এক এক গ্রন্থে এক এক রকম বলছেন। কোন কোন গ্রন্থ বলছেন ও ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, পালিত হয়েছে যবনের ঘরে। আবার কোন কোন গ্রন্থে বলছেন না, ও যবনে হরিনা কৃষ্ণকে কৃষ্ণকে মধুমাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম। মধুমাখা এই নাম হরিনাম, সুধা মাখা এই নাম। জপরে জপরে রস
তুমি মুসলমানের ছেলে? হ্যাঁ, আমি হরিল্লামি আর ছেলে, নাম আমার হারেস। কিন্তু তুমি যে কৃষ্ণ নাম গাইছো, তোমার ভেতরে যে কৃষ্ণ প্রেম দেখতে পাচ্ছি, আমার ভালো লাগে, তাই আমি কৃষ্ণ নাম করি। কিন্তু আমি মুসলমানের ছেলে, আমি হরিল্লামি আর ছেলে। কি নাম তোমার? হারেস। এত ডাক কিসের? সর্বঙ্গে এসব কিসের ডাক? এগুলো ডাক নয়, অলঙ্কার পড়েছি, অলঙ্কার পড়ে আমি কৃষ্ণ নামে অলঙ্কার করে, আমি হরির নামে অলঙ্কার করে। আমি কৃষ্ণ নামের অলঙ্কার করেছি, আমি হরি নামের অলঙ্কার করেছি। আমি যতবার হরি বলেছি ওরা আমাকে চাবুক মেরেছে, আমি যতবার কৃষ্ণ বলেছি ওরা আমাকে বিশ্বাসঘাত করেছে। এত বিশ্বাসঘাত, এত চাবুকের আঘাত খেয়েও আমি কৃষ্ণ নাম হরি নাম ছাড়িনি। তুমি যেমন কৃষ্ণ নাম ছাড়নি, কৃষ্ণ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কৃষ্ণ নাম ধরে রাখতে পারলে পরে নামিও কখনো ছেড়ে যেতে পারে না। কেন? ওই নামের মধ্যেই তো কৃষ্ণ থাকে, কৃষ্ণ নামের মধ্যেই তো কৃষ্ণ, হরি নামের মধ্যেই তো হরি থাকে। কি নাম বললে? আরে যে হরি নামের জন্য এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা বঞ্চনা সইতে পারে, তার নাম হারেস হবে কেন? তার নাম হবে হরিরাম। আজ থেকে তোমার নাম হবে হরি। আমি কি পারবো? আমি কি হরির দাস হয়ে থাকতে পারবো? তবে শুনেছি মুখ অন্তরী মহাচন্দ্র গঙ্গু লঙ্গায় দেবী কৃপা তমাহ বন্দে পরমানন্দ। তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যেন আমি হরির দাস হয়ে থাকতে পারি। সবকিছু পাল্টে গেল। কেশ মুন্ডন করলেন, তুলসী মালা গলায় করলেন, আর অদ্বৈত আচার্যকে বললেন, আজ থেকে আমিও কৃষ্ণ নাম গাইব। তুমি শান্তি বলে বসে বসে মদন গোপালকে ডাকো, আর আমি চলে যাই ওই বেনাপুলের জঙ্গলে। হ্যাঁ, বনগা বর্ডারের পাশে বেনাপুর, যার নাম এখন হয়েছে হরিদাসপুর। আর ওই হরিদাসপুরে এসে একটা পাতা পাতা দিয়ে ভজন কুটির করে একটি তুলসী মঞ্চ রেখে আরম্ভ করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। জঙ্গলে চলো গো, মুসলমানের ছেলে নাকি কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে। দেখতে এসে দেখলেন বাহ,
খুব সুন্দর হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে। আরে মুসলমানের ছেলে হলে কি হবে গো? দেখে ওকে ভক্তি হয়। কেউ বলে ঠাকুর হরিদাস, কেউ বলে ভক্ত হরিদাস, কেউ বলে জপন হরিদাস। দেখতে দেখতে একটা হরিনামের মেলা বসে গেল বেনামনের জঙ্গলে। কিন্তু জ্বলে উঠলো রাজা রামচন্দ্র খান। একই এত ভিড় কিসে? সৈন্যগণ বললেন, হুজুর একটা লেংটিধারী বাবাজি বসে বসে কৃষ্ণ নাম গাইছে। বাহ, এত ভিড়, গ্রামের লোকেরা গিয়ে তার চরণে মাথা টুকছে। আমি এখানকার জমিদার। রাজা রামচন্দ্র খান বলে, না, আমার রাজ্যে সব চলবে না হুজুর। আমরা কিছু বলতে গেলে হয়তো আপনার জমিদারি থাকবে না। বড় চিন্তায় পড়ে গেল। আজ থেকে বললেন, আমি তো রয়েছি, উনি, আমার নাম লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা এক জায়গায় রাখলে পরে তার যে জ্যোতি প্রকাশ হয় আমার আছে। আমি একবার যাব, আমি যাবো একবার, খবরটি জানাবো। আমাকে দেখলে পরেই হরিনাম ভুলে যাবে। পারবে লক্ষ্য হীরা? বাবাজির ভজন যুক্ত করতে পারলে আমি তোমাকে আর্থিক রাজত্ব দিয়ে দেবো। এক গালে হেসে লক্ষ্য হীরা বললেন, আমি যাবো, তবে দিনের বেলা নয়, রাত্রিবেলা। আপনি তাই করলেন। সেজে গুজে এসে লক্ষ্য হীরা দাঁড়ালেন। আর এসে কি দেখছেন? হরিনাথ ঠাকুর হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ইশারায় বললেন, বলছো। হরিনাথ ঠাকুর লক্ষ্য হীরাকে দেখেই বললেন, বলছো। লক্ষ্য হীরা চিন্তা করলেন, বলতে যখন বলেছে, আর যাবে কোথায় বাবাজি? আরে তুমি তো লেংটিধারী বাবাজি। আমাকে দেখে কত রাজা মহারাজা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু সকাল হয়ে গেল, আর বসে রইলাম, বাবাজি কোনো কথা হলো না। শোনো, আমি আবার আসবো দ্বিতীয় রজনীতে, ভালো করে সেজে গুজে আবার এসে দাঁড়ালেন। আজ সকাল হয়ে গেল, রাত হয়ে গেল। বড় চিন্তায় পড়ে গেল লক্ষ্য হীরা। আমি এত সেজে গুজে গিয়ে বসে থাকি, বাবাজি সাধু আমার দিকে একবারও ফিরে যায় না। তবে আমার মনে হয় আমার এত সাজগোজ, আমার এত অলঙ্কার আদি হয়তো তার ভালো লাগে না। তা ও যেমন সাধু সেজে বসে আছে, ওর মতন আমিও সাধু সেজে যাব। ও যেমন বাবাজি সেজে বসে আছে, ওর মতন আমিও বাবাজি সাজব। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম। যত রকম গ্রন্থ শাস্ত্র আমরা যত কিছুই দেখি না কেন, সকলের পরে কিন্তু একটা কথাই বলবে, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধুকে বৈষ্ণবকে আমরা চিনব কি করে? যার মুখে সদাই হরিনাম, যাকে দেখলে পরে মুখে আসি কৃষ্ণ নাম, জানবে তিনি ভক্ত, তিনি বৈষ্ণব, তিনি সাধু। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তিনি 3 লক্ষ কৃষ্ণ নামের ব্রত নিয়ে কৃষ্ণ নাম গাইছেন। আর লক্ষ্য হীরা বসে বসে সেই কৃষ্ণ নাম শুনছিলেন। সাধু সঙ্গ হচ্ছে, আবার কৃষ্ণ নাম শ্রবণ। আর 3 দিন কৃষ্ণ নাম শ্রবণ করে আর বৈরাগ্য এলো। আর আজকে অলঙ্কার আমি নয়, আমার একটা শাড়ি পরে এসে দাঁড়ালেন। ইশারায় বললেন, বসো। বলি, না, আজকে আর বসবো না। তোমার গান শুনেছি, আজকে আমার গান গাইব। তোমার গান তো আমি রোজই শুনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কিন্তু আমার গান আরে হরিনাথ ঠাকুরকে বলাবার জন্য
লক্ষ্য হীরা আরম্ভ করলেন তার নিজের গান। দেখি আমার গান শুনে তোমার কৃষ্ণ নাম হরিনাম তুমি মনে রাখো কি করে। একদিকে হরিদাস ঠাকুরের গান, আরেকদিকে লক্ষ্য হীরার গান। একদিকে হরিদাস ঠাকুরের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কিন্তু আরেকদিকে লক্ষ্য হীরা আরে বাজু বলবে হরে কৃষ্ণ কি হলো? আমি আমার গান গাইতে গিয়ে বাবাকে হরে কৃষ্ণ চলে আসছে কেন? ওই যে কর্ণে প্রবেশ করছে। হ্যাঁ, সাধু হরে কৃষ্ণ প্রবেশ করছে। নববিদ্যা ভক্তির মধ্যে প্রভুই বললেন শ্রবণ, হরিনাম শ্রবণ করো। আর হরিনাম শ্রবণ করবার পরে বলে কীর্তন। লক্ষ্য হীরা ইচ্ছে হোক অনিচ্ছে হোক তার কর্ণে হরিনাম প্রবেশ করেছে। এবার যখন নিজের গান গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার গান শুনে ভুলাতে পারলাম না, কিন্তু নাচটা এখনো রয়েছে। আরম্ভ করলেন লক্ষ্য হীরা অঙ্গভঙ্গি। আছে হিসাব হিসেবে এখানে কেউ নেই, ও রাজ আছে আর রাজের টিচার আছে ঘাটে। সকাল হয়ে গেল, হাত পা বেগাতে বেগাতে একেবারে সকাল হয়ে গেল। হরিদাস ঠাকুরের হরিনাম পূর্ণ হয়েছে, তিনি চলে গেলেন। কিন্তু লক্ষ্য হীরা কি অবস্থা? তুলসী মঞ্চ পরিক্রমা করছেন আর দুটো হাত তুলে বলছেন হরি বল হরি বল হরি এত আনন্দ হরিনামে, কৃষ্ণ নামে এত আনন্দ যা সারা জীবন বেঁচে গিয়ে আমি পাইনি। আজ থেকে আমি হরিনাম কৃষ্ণ নামে গাইব। রাজা রামচন্দ্র কালকে বলেন তুমি আমায় মুক্তি দাও, সারা জীবনে যা আমায় দিয়েছিল আমি সব ফিরিয়ে দিলাম। লক্ষ্য হীরা এসে হরিদাস ঠাকুরের চরণে পড়ল। মা, 3 দিন তুমি ফিরে গিয়েছো, আমার বড় কষ্ট হয়েছে। আমি তোমার সাথে কথা বলতে পারিনি, কি করে বলবো মা? আমার যে কৃষ্ণ নামের ব্রত রয়েছে 3 লক্ষ পূর্ণ না হলে আমি কথা বলি না। বলো মা, কেন এসেছিলে? লক্ষ্য হীরা করজোড়ে বললেন, এই 3 দিন যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আজকে সেই উদ্দেশ্য নিয়ে আসেনি। আজকে এসেছি আপনার চরণের স্মরণ নিতে। যে হরিনাম আপনি করেন আজ থেকে আপনার সঙ্গে আমিও হরিনাম গাইব। তুমি আসেনি মা, তোমাকে কৃষ্ণ পাঠিয়ে দিল। জানো মা, কদিন ধরে আমি চিন্তা করছি এবার তো আমার বেনাপোলের জঙ্গল ছাড়তে হবে, এখান থেকে আমাকে যেতে হবে নদিয়ায়, নবদ্বীপে যেতে হবে, হরিনাম প্রচার করতে হবে। তাই আমার সাজানো আশ্রম, এই রাধা গোবিন্দ, আমি কাকে দিয়ে যাব? তাই কৃষ্ণ তোমাকে পাঠিয়ে দিয়েছে। এই নাও মা হরিনামের মালা, আর মুখে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্য নামে। লক্ষ্য হীরাকে কৃপা করে হরিদাস ঠাকুর চলে গেলেন বেনাপোলের জঙ্গল ছেড়ে। যেতে যেতে বলে গেলেন, মা আমি আসি, আমাকে যেতে হবে নবদ্বীপে, আমাকে যেতে হবে নদিয়ায়, আমার প্রভুর জন্ম হয়েছে, আমার হরিনাম প্রচার করতে হবে, তোমায় আশীর্বাদ করে যাই। এই গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরায়। রাধা প্রেমে গড়া
ত্রিগৌরাঙ্গ প্রেমের ঠাকুর এমনি লাগছে কি আনন্দ, হরিদাসের কি আনন্দ। আমি 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 নবদ্বীপে যাব, কলিযুগে এই গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধাম, আমি নবদ্বীপে যাব, আমি যাব, দেখবো আমি রাধা কৃষ্ণ মিলিত তুলসী গৌরাঙ্গ। অদ্বৈত আচার্যের সঙ্গে চলে এলেন নবদ্বীপে। কি হলো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, তুমি না বললে গুপ্ত বৃন্দাবনে যাবে? এই তো আমরা বৃন্দাবনে এসে গেছি। এই গুপ্ত বৃন্দাবন হলো শ্রীরাম নবদ্বীপ। এসো। আর এই সেবা সঙ্গনে রয়েছে রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ। কলিযুগের ভগবান দর্শন করবে। এসো, বৃন্দাবনে রাধা কৃষ্ণ এসেছে এই নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে, শ্রী চৈতন্য হয়ে। এসো, দর্শন করবে রাধা কৃষ্ণ। হরিদাস ঠাকুর বললেন, আমি তো যেতে পারবো না। কেন? আমি কি করে যাব? আমি যে জগৎ, আমি তার কাছে যাবো কি করে? আমি তাকে স্পর্শ করবো কি করে? কিন্তু মহাপ্রভু তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন, তাই বললেন, অদ্বৈত তুমি কাকে নিয়ে এসেছো? প্রভু, আমাদের দলের একজন এসেছেন, কর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, যার নাম হরিদাস। কিন্তু প্রভু, অনেক করে বলছি, আসতে পারছে না, আসতে চাইছে না। কিন্তু মহাপ্রভু বললেন, ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। কোথায় কোথায় আমার হরিদাস? মহাপ্রভু ধীরে ধীরে সেবা সঙ্গন থেকে ডাক্তার হরিদাস দর্শন করলেন। হরিদাস ঠাকুর, প্রভু তোমার কাছে আমি যাবো কি করে? আমি তোমায় স্পর্শ করবো কি করে? আমি যে জগন করে এসেছি, তুমি আমার কাছে আসবে না? এই দেখো, আমি তোমার কাছে আসছি। হ্যাঁ, আমি তোমার কাছে আসবো। হরিদাসকে হরিদাস মহাপ্রভু